আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো? সকলে ভালো আছো, তাই না? দেখো, আমাদের পড়তে ভালো লাগছে না, তাই না? তাহলে আমরা কি করব? এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এটা কাছে আছে না আমাদের দূরে আছে বলো? কাছে আছে, তাহলে কি হবে এখানে? দিস হবে। দিস। যখন কোনো কিছু আমাদের কাছে থাকে তখন আমরা দিস লিখি। অর্থাৎ এখানে আমরা আজকে দিস এবং দ্যাট এর ব্যবহার শিখব। দিস এবং দ্যাট। দ্যাট মানে যখন কোনো কিছু দূরে থাকে, আর দিস মানে যখন কোনো কিছু কাছে থাকে। কাছে থাকলে আমরা দিস লিখি, আর দূরে থাকলে আমরা দ্যাট লিখি। দেখো এই ট্রিটা কোথায় আছে? দূরে আছে। তো যখন এই ট্রিটা দূরে আছে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা, যেমন এটা দূরে আছে তখন সেটাকে আমরা কি লিখবো? দ্যাট লিখবো। দ্যাট লিখবো। সেরকম এই বইটা কাছে আছে, কি লিখবো? দিস লিখবো। এটা কি লিখবো? দূরে লিখবো, তাহলে দ্যাট লিখবো। এটা কি আছে? ফ্রেন্ড কাছে আছে, দিস লিখবো। আর এটা কি লিখবো? ঠিক আছে, এটা যখন এটা কি আছে? দূরে আছে, তাহলে এখানে দ্যাট লিখবো। তাহলে যখন কোনো কিছু কাছে থাকবে তখন সেটা আমরা দিস লিখবো, আর যখন কোনো কিছু দূরে থাকবে তখন সেটা আমরা কি লিখবো? দ্যাট লিখবো। তো আজকের কনসেপ্ট কিন্তু এটাই। তোমরা, এটা আমি ডেমোর মতো করে দিলাম। তোমাদের হয়তো অনেকের হতে পারে যে ছোট্ট বাচ্চার কথা আমি কেন বললাম ক্লাসের শুরুতে। এই কারণেই বললাম, কারণ সামনে ইন্টারভিউ রয়েছে আমার। তো তারই কিন্তু আমি প্র্যাকটিসও করছি। আর সঙ্গে সঙ্গে এটা আমার কিন্তু ভিলেজ লাইফ উইথ মি চ্যানেলের নাম। তোমরা কনফিউজ হও না যে এখানে কেন পড়াশোনার বিষয়ে আপডেট হচ্ছে। তো এখানেই আপডেট হবে। যাই হোক, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ঠিক আছে? এটা হচ্ছে দিস আর দ্যাটের ব্যবহার। তোমাদের হয়তো অবগত আছো আর জানবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ফিরছি খুব তাড়াতাড়ি।